15 ডিসেম্বর গর্ব আর শোকের স্মৃতিমাখা এক ঐতিহাসিক দিন। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পার্বত্য জেলা খাগড়াছড়ি। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বিজয়ের সূর্য ওঠে পাহাড়ি জনপদে। মহান মুক্তিযুদ্ধে খাগড়াছড়ির সাধারণ মানুষ, পাহাড়ি বাঙালি সবাই একসঙ্গে অংশ নেন প্রতিরোধে। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণের মুখে হানাদার বাহিনী খাগড়াছড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। ভারতের সাবরুমে ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধারা এপারে এসে প্রতিরোধ গড়ে তোলেন। খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সুবোধ বিকাশ ত্রিপুরা, সমরকৃষ্ণ চক্রবর্তী সহ মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। হানাদার মুক্ত করেন রামগড়কে। রামগড় যেহেতু 1 নম্বর সেক্টর হেডকোয়ার্টার, সেখানে প্রতিরোধ যুদ্ধ হয়েছে, সংগ্রাম কমিটি হয়েছে, সংগ্রাম কমিটির মাধ্যমে প্রতিরোধ যুদ্ধ হয়েছে। সেখানে জিয়াউর রহমান এসেছেন 30 এপ্রিল তারিখে। মহালছড়িতে সম্মুখ যুদ্ধ হয়েছে, সেখানে ক্যাপ্টেন আফতাবুল কাদের তিনি গুলিবিদ্ধ হয়েছেন। রামগড়ে আনার পথে তিনি মারা যান, তাকে রামগড়ে সমাধিত করা হয়েছে। ওই যুদ্ধে মেজর শওকত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ছিলেন। রামগড় পতন হয় 2 মে তারিখে। তারপর আমরা ভারতে গিয়ে ট্রেনিং গ্রহণ করি এবং বাংলাদেশে ট্রেনিংয়ের পরে বাংলাদেশে আমাকে প্রেরণ করা হয় পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধের জন্য, গেরিলা যুদ্ধের জন্য। ডিসেম্বরে খাগড়াছড়ির সদর ও পানছড়ি ভাই বোন ছড়ায় হানাদেরকে মুক্ত করে পতাকা উত্তোলন করা হয়। প্রতি বছর 15 ডিসেম্বরকে হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। মহালছড়িতে সম্মুখ যুদ্ধ হয়। জিয়াউর রহমান সাহেব 1 বছর দায়িত্বে ছিলেন। পরবর্তী মেজর রফিকুল ইসলাম সাহেব দায়িত্ব নেওয়ার পর উনি জিয়াউর রহমান সাহেব 2 নম্বর সেক্টরে চলে যান। এখান থেকে হরিয়ানা থেকে আমরা 6 সপ্তাহে ট্রেনিং গ্রহণ করে পুনরায় বাংলাদেশে প্রবেশ করি এবং বিভিন্ন সম্মুখ সমর এবং চোরাগুপ্তা হামলায় আমরা অংশগ্রহণ করি। আমাদের মোট 6টি হয়, সম্মুখ সমর হয় বিভিন্ন জায়গায়। তার মধ্যে উল্লেখযোগ্য সেম্প্রুপাড়া এবং আরেকটা ছিল গাড়িটানাতে। এরপর আমরা এই যুদ্ধরত অবস্থায় চট্টগ্রাম থেকে নাজিয়ার পর্যন্ত যে চলাচলের রুট ছিল মুক্তিযোদ্ধা বা শরণার্থীদের, ওটাকে আমরা রাখি, সবসময় নিরাপদ রাখি, যাতে যারা ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা চট্টগ্রামে যেতে পারে, আপ ডাউন করতে পারে এই রোড দিয়ে ভারত থেকে। ওইটা আমরা সবসময় আমাদের দখলে রেখেছিলাম। পরবর্তীতে 13 আগস্ট রাত্রে আমরা রামগড় বিপি আক্রমণ করি ওদের 14 আগস্ট স্বাধীনতা দিবসটা পণ্ড করার জন্য, এবং সেখানে অনেকক্ষণ গুপ্তভাবে ফায়ারিং করার পর আমরা এতে চলে যাই, আমাদের হাইডাউটে চলে যাই। এভাবে ডিসেম্বর 6 তারিখে বিমান বাহিনী থেকে, মুক্তিবাহিনীতে বিমান সংস্থা ছিল, ওখান থেকে রামগড়ের উপর অবস্থান করা হয়। তারপরে 8 তারিখে পাক বাহিনী তাদের রামগড় থেকে তাদের যুদ্ধ শুরু করে। আমরা 8 তারিখে এই রামগড় প্রবেশ করি এবং রামগড়ে প্রথম পতাকা উত্তোলন করি। 15 ডিসেম্বর শত্রুমুক্ত হয় এবং তখন থেকে জেলা সদরে ঐক্যতায় শত্রু দিবস পালন করে। খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালনে মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।